তারা যেমন বলে শুধু কি ভোটের জন্য আন্দোলন করছি, আমি যদি বলি খালি ক্ষমতায় বসার জন্যই, আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ, কিছুদিনের মধ্যে আবার জোড়া বট গাছ, লাল টুকটুকে হয়ে গেছে আপেলের মতো চেহারা, 4 কোটি টাকার গাড়ি দৌড়ায়, তাহলে 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমরা আন্দোলন করছিলাম, আমরা চাঁদাবাজি করার জন্য আন্দোলন করছিলাম, নিজেরা মারামারি করে রক্তাক্ত হয়ে মেডিকেলে যাওয়ার জন্য আন্দোলন করছিলাম। এদেশে ইলেকশন হতে হবে, ইলেকশন না হলে দেশ ঠিক হবে না। এরা কারা এই কথা বলার? এই ডিরেকশনে আসেন, আচ্ছা পাস করে দেখেন, না পারলে বিএনপি যদি পাস করে মানুষ যদি বিএনপি ভোট দেয়, এদের বলার কি আছে? বিএনপি যদি ফেসিস্ট হয় তখন আবার হাসিনার মতো মানুষ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, বিএনপিও দেশ ছাড়া হইব, এদের বলার কি আছে? 2 পয়সার মূল্য নাই যাদের, 2টা মানুষ নাই, খেতা নাই, বালিশ নাই, এইসব লোকেরা বাংলাদেশের সবকিছু দখল করে বসে আছে। আপনি একটা ষাঁড়ের মাথায়, ষাঁড় বুঝেন তো, গরুর যে সবচেয়ে শক্তিশালী, এটার নাম হলো ষাঁড়। একটা ষাঁড়ের মাথায় সিংহের মধ্যে একটা মাছি বসছে, সেই ষাঁড় সারাদিন গিয়া ঘাস খাইছে হাওরে, বাড়িতে ফিরে আসছে, মাছি ষাঁড়ের সিংহে বসা আছে। হঠাৎ করে মাছি বলতেছে, আমি উদাহরণটা দিচ্ছি, ভাই ষাঁড়, সারাদিন তোমার সিংহের মধ্যে বসে রাখলাম, নিশ্চয়ই তোমার খুব কষ্ট হয়েছে, মাফ করে দিও, আমি জায়গা। ষাঁড় তখন উত্তর দিছে, তখন তুমি বইলা আর কখন গেলা এটা তো আমি টেরই পাইলাম না। ওই যে নাহিদে বিএনপি সম্পর্কে কি কথা বলবে, বাচ্চা ছেলে পেলেরা কথা বলে, আমরা হাস্যা উড়ায় দেই, বাদ দেও কইয়া বাদ দিয়া দেই। সন্তান যেমন বাবাকে 2টা কঠিন কথা বলে হাস্যা হাস্যা আদর করে সন্তানকে, আমরা সেই রকম আদর করি। বামন হয়ে সান্দে হাত দেওয়া ঠিক না। বাপ দাদার নাম নাই, সান মোল্লের বেয়াই বিএনপির সাথে কম্পিটিশন করে, যার 10টা লোকের অনাই। আমি একটা মব সৃষ্টি করে এই দেশের মানুষকে ভীতি প্রদর্শন করিয়া কিছুদিনের জন্য রাজত্ব করার নাম রাজনীতি না। কাজে এই দেশে ছেলেরা যে কথা বলতেছে, আজকেও আমরা মুক্তিযোদ্ধারা একটা মিটিং করছি, একটা এটাকে বলে রিপোর্টার্স ইউনিটি প্রেস ক্লাবে একটা মিটিং করছি। আমরা পরিষ্কার কথা বলছি, ছেলেদেরকে আমরা বলছি, তোমরা বাবারা রাজনীতি করো, সঠিকভাবে করো, কিন্তু বেয়াদ্দব, বেত্তুমিজ, বেতাসির বাঙালি জাতি কিন্তু এটা পছন্দ করে না। আমি সবসময় বলি, আমার 1 বছরের বড় যে ভাই ঈদের নামাজ পড়ে এসে তাকে প্রথম সালাম করি, এটাই বাঙালির কালচার। মুসলমান হিন্দু যাই হোক, একজন মুরব্বীকে দেখলে চেয়ার থেকে লাফ মেরে উঠে যায়, আমি যতই ডাবল এম এ পাস হই। আমি একজন সিনিয়র লয়ার, আমি যদি জানি আমার চেয়ে আরেকজন একদিন আগে দেশে সুপ্রিম কোর্টের লয়ার হয়েছে, তাকে আমি স্যার ডাকি। কিন্তু ছেলেরা অনেক বেয়াদবি করে কথা বলে, যেটা আমার কাছে খুব সংখ্যাপূর্ণ মনে হচ্ছে। আসিফ নজরুল সাহেব তারা স্যার ডাকে কিনা আমার সন্দেহ আছে। আমি আপনাকে কথাটা বললাম, আসিফ নজরুলকে এখন আমি কিছু বলতে চাই না, কারণ উনি ইউনিভার্সিটির প্রফেসর, সবকিছু উনি সামলাইতে পারবেন এটা আমি মনে করি না, কারণ উনি রাজনীতি করে এখানে আসেন নাই, উনি শিক্ষকতা করছেন, উনি কঠিন রাজনীতির মুখোমুখি জীবনে কোনোদিন হন নাই। কাজে উনি ওনাদেরকে সামলাইতে, ছেলেদেরকে সামলাইতে পারবেন আমি মনে করি না, কারণ ছেলেদের অন্তরে ভিন্ন আদর্শিক জিনিস আছে। সেই ভিন্ন আদর্শিক জিনিস কি আছে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতেছে কি, সেটা হলো মুক্তিযুদ্ধ মানি না, 72-এর সংবিধান মানি না, 47-কে স্বাধীনতা মানি, 24-কে মুক্তিযুদ্ধ মানি, 71-কে মানি ভাইয়ের ভাইয়ের গন্ডগোল। ছেলেদের মনে হলো ওই কথা করে দেখতে পারে, আর তাদের পিছনে আছে একটা কালো শক্তি। আমি মনে করছিলাম তাদের স্বভাব চরিত্র বুঝি ভালো হয়ে গেছে গত 54 বছরে, এবং এটাই দেখা গিয়েছিল প্রথম, কিন্তু এখন যেটা দেখতেছি, কেন জানি মনে হচ্ছে যে এইসব ডালপালা যারা মেলতেছে সব জায়গাতে, সব অবস্থানে, তারা সব ওই কালো শক্তির থেকেই তৈরি ছেলে পেলে। তারা ওই সব ভুলে নাই, কোনটা ভুলে নাই, যে তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে আলবদর রাজাকার সৃষ্টি করে এই দেশের মানুষকে বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল।
সেই জায়গাগুলোতে যেন তারা এখনো অবস্থান করছে বলে মনে হয়। যদি না করে, সুষ্ঠু পলিটিক্স করে, বড় দল হিসাবে, টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, ব্যাংক আছে, শিক্ষা আছে, সব আছে, ইলেকশন করে দেখুক। যদি জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। আর ভোটের কথা বললেই নতুন বউয়ের মতো যাদের মুখ কালো হয়ে যায়, তারা ভালো মানুষ নয়, তাদের ভিতরে চক্রান্ত আছে। বলে শুধু, যদি যারা বলে শুধু ভোটের জন্য কি আমরা আন্দোলন করছি, আমি যদি বলি শুধুই ক্ষমতায় বসার জন্য কি আমরা আন্দোলন করছি, 3জন মন্ত্রী বানানোর জন্য, এটার উত্তর কি? তারা যেমন বলে শুধু কি ভোটের জন্য আন্দোলন করছি, আমি যদি বলি খালি ক্ষমতায় বসার জন্যই, আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ, কিছুদিনের মধ্যে আবার জোড়া বট গাছ, লাল টুকটুকে হয়ে গেছে আপেলের মতো চেহারা। 4 কোটি টাকার গাড়ি দৌড়ায়, তাহলে 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমরা আন্দোলন করছিলাম? আমরা চাঁদাবাজি করার জন্য আন্দোলন করছিলাম? নিজেরা মারামারি করে রক্তাক্ত হয়ে মেডিকেলে যাওয়ার জন্য আন্দোলন করছিলাম? এদেশে ইলেকশন হতে হবে, ইলেকশন না হলে দেশ ঠিক হবে না। কাজে আমি মনে করি ইলেকশনের মধ্য দিয়ে এই দেশ সুষ্ঠু পথে চলবে। যারা এর বিরোধিতা করে তারাই আন্দোলনের বিরোধী, তারাই নতুন ফ্যাসিস্ট। তারা বা অনেকেই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যেরকম ফেসিস্ট হয়ে উঠেছে, বিএনপিও ফেসিস্ট হয়ে উঠে কিনা, বা এরকম কোনো লক্ষণ আছে কিনা, বা বিএনপি যদি নির্বাচনে জিতে যদি ফেসিস্ট সরকার রূপান্তরিত হয়, তাহলে বাংলাদেশের ভাগ্যে তো আর কোনো পরিবর্তন হলো না। সেক্ষেত্রে এরা কারা? এটা কারা? এরা কারা? এরা কারা এই কথা বলার? এই ডিরেকশনে আসেন, আচ্ছা পাস করে দেখেন। না পারলে বিএনপি যদি পাস করে, মানুষ যদি বিএনপি ভোট দেয়, এদের বলার কি আছে? বিএনপি যদি ফেসিস্ট হয়, তখন আবার হাসিনার মতো মানুষ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, বিএনপিও দেশ ছাড়া হইব। এদের বলার কি আছে? 2 পয়সার মূল্য নাই যাদের, 2টা মানুষ নাই, খেতা নাই, বালিশ নাই, এইসব লোকেরা বাংলাদেশের সবকিছু দখল করে বসে আছে। রাজনীতি একদিন রাজনীতি করে নাই, কোথায় রাজনীতি করছে কেউ কোনোদিন জানে না, বড় বড় কথা বলে। আমরা তো 60 বছরের উপরে রাজনীতি করি, জীবন যৌবন সব শেষ করছি। কাজে ওইসব কথা, বিএনপি কে মানুষ ভোট দিলে তাদের কি করার আছে?